প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কত সালে? ১৯৭৫ সালে। প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল কোন দেশ? ইংল্যান্ড। প্রথম বিশ্বকাপে জয়লাভ করে কোন দেশ? ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি সদর দপ্তর কোথায়? সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। বিশ্ব আধুনিক ক্রিকেটের জনক কাকে বলা হয়? ডব্লিউ.জি. গ্রেস। ভারতের ক্রিকেট দলের কোন প্লেয়ারকে লিটল মাস্টার বলা হয়? সুনীল গাভাস্কারকে। গড অব দ্য ক্রিকেট কাকে বলা হয়? সচিন রমেশ টেন্ডুলকারকে বলা হয় গড অব ক্রিকেট বা ক্রিকেটের ঈশ্বর বলা হয়। ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয়? স্যার রঞ্জিত সিংহজি বিভাজিকে। ক্রিকেট খেলার পিচ সাধারণত কত গজ হয়ে থাকে? 22 গজ। 2025-এর রেকর্ড অনুযায়ী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অস্ট্রেলিয়া, 6 বার। বিসিসিআই, যার ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এর সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। 2025 সালে বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট বা সভাপতি কে? মিঠুন মানহাস। 2025 সালে আইসিসি বর্তমান চেয়ারম্যান কে? জয় শাহ। প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ কত সালে হয়েছিল? 1877 সালে। প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ কোন দুটি দেশের সঙ্গে হয়েছিল? ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কত সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ পেয়েছিল? 1983 সালে 25শে জুন। ভারত যখন প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ পায় তখন অধিনায়ক কে ছিল? কপিল দেব। দ্বিতীয়বার ভারত কত সালে ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে? 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, আইসিসি বিশ্বকাপ, বিজয় হাজারে ট্রফি, এশিয়া বিশ্বকাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলা। সচিন টেন্ডুলকার কত সালে ভারতরত্ন পান? 2014 সালে। ভারতের প্রথম ও সর্বকনিষ্ঠ কোন ক্রিকেটার ভারতরত্ন পুরস্কার পান? সচিন টেন্ডুলকার। ভারতীয় মহিলা দলে গোলাপি বলে প্রথম টেস্ট সেঞ্চুরি কে করেন? ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মান্দানা প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে গোলাপি বলে টেস্ট সেঞ্চুরি করেন। এশিয়া ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে শুরু হয়েছিল? 1984 সালে। এশিয়া ক্রিকেট বিশ্বকাপ প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। এশিয়া ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোন দেশ চ্যাম্পিয়ন হয়? ভারত। এশিয়া ক্রিকেট বিশ্বকাপ জয়লাভের সময় ভারতের অধিনায়ক কে ছিল? সুনীল গাভাস্কার। সর্বশেষ এশিয়া ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সর্বশেষ 17তম এশিয়া কাপ ক্রিকেট 2025 সালের সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। 2025 সালে এশিয়া ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়? ভারত। 2025 সাল পর্যন্ত ভারত এশিয়া ক্রিকেট বিশ্বকাপে কতবার চ্যাম্পিয়ন হয়েছে? 9 বার। মহিলা ক্রিকেট বিশ্বকাপ প্রথম কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। মহিলা ক্রিকেট বিশ্বকাপ প্রথম কত সালে হয়েছিল? 1973 সালে। 2025 সালে সর্বশেষ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দলের বর্তমান অর্থাৎ 2025 সাল অনুযায়ী অধিনায়ক হলেন কে? হরমনপ্রীত কৌর। নারী বিশ্বকাপ 2025-এর ম্যান অব দ্য সিরিজ হলেন কে? ভারতের অলরাউন্ডার দীপ্তি। ভারতের আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা কবে থেকে শুরু হয়? 2008 সালের 18 এপ্রিল থেকে শুরু হয়। 2008 সালে অনুষ্ঠিত আইপিএলের প্রথম বিজয়ী হয়েছিল কে? রাজস্থান রয়্যালস। সর্বশেষ 2025 সালের আইপিএল আসরে চ্যাম্পিয়ন হয়েছে কে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 2025 সালের সর্বশেষ আইপিএল ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ক্রুনাল পান্ডিয়া।
টি-20 বিশ্বকাপে 2024-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? ভারত। ক্রিকেট খেলায় ব্যবহৃত সাধারণ শব্দগুলি কি? উইকেট, বোলিং, ব্যাটিং, স্ট্যাম্প, রান, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, ডাক, বোল্ড, ক্যাচ, এলবিডব্লিউ, ওভার, মেইডেন, ফর ছক্কা, বাউন্ডারি, ফিল্ডিং, গালি, স্লিপ, পাওয়ার প্লে, ইয়র্কার, বাউন্সার, গুগলি, চায়নাম্যান এবং নোবল। ভারতের কোন মহিলা ক্রিকেটারের জীবনের ওপর ভিত্তি করে চলচ্চিত্রের নাম রাখা হয়েছে সাবাস মিটু? মিতালি রাজ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝোলন গোস্বামীর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? চাকদা এক্সপ্রেস। ফুটবল বিশ্বকাপ প্রথম কত সালে শুরু হয়? 1930 সালে। প্রথম বিশ্বকাপ ফুটবলে কোন দেশ জয়লাভ করে? উরুগুয়ে। কোন দেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিল? উরুগুয়ে। 2025-এর রেকর্ড অনুযায়ী ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার পুরুষদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ব্রাজিল। তারা এখন পর্যন্ত রেকর্ড করেছে 5 বার। বর্তমানে 2025 সালে ফিফার সভাপতি বা প্রেসিডেন্ট কে? জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? আর্জেন্টিনা। রানার্স আপ বা প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে কোন দেশ ছিল? ফ্রান্স। 2022 সালে বিশ্বকাপ ফুটবলটি কোন দেশে হয়েছিল? কাতারে। গোল্ডেন বল কাকে দেওয়া হয়েছিল? মেসিকে। 2022 সালে ফুটবল বিশ্বকাপে হ্যাট্রিক করেন কে? কিলিয়ান এমবাপে। 2022 সালে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার অধিনায়ক কে ছিলেন? মেসি। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে কত বছর পর আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জিতেছিল? 36 বছর পর। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোন তারিখে কাতারে অনুষ্ঠিত হয়েছিল? 18 ডিসেম্বর। 2022 সালে কাতারের কোন স্টেডিয়ামে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল? লুসাইল স্টেডিয়ামে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের কোন প্লেয়ার দুবার গোল্ডেন বল পেয়েছিলেন? মেসি। 2022 সালে বিশ্বকাপ ফুটবলে কাকে গোল্ডেন বুট পুরস্কার দেওয়া হয়েছিল? কিলিয়ান এমবাপে। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে কোন প্লেয়ারকে গোল্ডেন গ্লাভস দেওয়া হয়েছিল? আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে ইয়ং প্লেয়ার পুরস্কার বা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে? আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। হকি খেলায় কতজন প্লেয়ার থাকে? 11 জন। ভলিবল খেলায় কতজন প্লেয়ার থাকে? 6 জন। ব্যাডমিন্টন ও টেনিস খেলায় কতজন প্লেয়ার থাকে? 1 বা 2 জন। বেসবল খেলায় কতজন প্লেয়ার থাকে? 9 জন। বাস্কেটবল খেলায় কতজন প্লেয়ার থাকে? 5 জন। ফুটবল খেলায় কতজন প্লেয়ার থাকে? 11 জন। ক্রিকেট খেলায় কতজন প্লেয়ার থাকে? 11 জন। ওয়াটার পোলো খেলায় কতজন প্লেয়ার থাকে? 7 জন। প্রাচীন অলিম্পিক খেলা প্রথম কবে শুরু হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে। আধুনিক অলিম্পিক গেমস কবে শুরু হয়েছিল? 1896 সালের 6 এপ্রিল গ্রিসের এথেন্স শহরে। ভারতীয় মহিলা হিসাবে প্রথম অলিম্পিকে পদক জিতেছেন কে? ভারোত্তোলক কর্ণম মল্লেশ্বরী। অলিম্পিকে 2টি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। অলিম্পিকে প্রথম পদক বিজয়ী ভারতীয় কে ছিলেন? কুস্তিগির কে ডি যাদব, যিনি 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় কে ছিলেন? অভিনব বিন্দ্রা হলেন অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়। তিনি 2008 সালের বেইজিং অলিম্পিকে শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে এই ঐতিহাসিক সোনা জিতেন। অলিম্পিকে ভারতীয় প্রথম স্বর্ণপদক বিজয়ী ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ কে ছিলেন? নীরজ চোপড়া। তিনি 2021 সালে অনুষ্ঠিত টোকিও 2020 অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে 87.58 মিটার থ্রো করে এই ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছিলেন। তিনি অ্যাথলেটিক্স ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী। প্যারিস অলিম্পিক 2024 সালে পদক তালিকায় ভারতের স্থান কত? ভারত মোট 6টি পদক নিয়ে পদক তালিকায় 71তম স্থানে রয়েছে। প্যারিস অলিম্পিক 2024 সালে ভারতের কে কে পদক পেয়েছিল?
মনু ভাকের শুটিংয়ে পেয়েছিল ব্রোঞ্জ মেডেল। মনু ভাকের ও সরবজোৎ সিং শুটিংয়ে পেয়েছিল ব্রোঞ্জ মেডেল। স্বপ্নিল কুশালে শুটিংয়ে পেয়েছিল ব্রোঞ্জ মেডেল। ভারতীয় হকি দল পুরুষদের হকি ব্রোঞ্জ মেডেল। নীরজ চোপড়া অ্যাথলেটিক্স পুরুষদের জ্যাভলিন থ্রোতে পেয়েছিল রূপা। আমান সে রাওয়াত কুস্তিতে পেয়েছে ব্রোঞ্জ মেডেল। বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলার সঙ্গে। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? প্রতি বছর 29শে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়। কোন খেলোয়াড়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? ভারত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে। 2025 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে কারা ভূষিত হন? 2024 সালে, যা 17 জানুয়ারি 2025-এ প্রদান করা হয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কারে 4 জন ক্রীড়াবিদকে সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমারকে দেওয়া হয়েছে। এছাড়া 25 জন অ্যাথলেটিককে অর্জুন পুরস্কার এবং প্রশিক্ষক ও সংস্থাকে দ্রোণাচার্য ও ধ্যানচাঁদ পুরস্কার প্রদান করা হয়েছে। বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। শরৎ কমল ও মনিকা বার্তা কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? ভার উত্তোলন। বুলা চৌধুরী কে ছিলেন? সাঁতারু। মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং খেলার সঙ্গে যুক্ত। সাক্ষী মালিক কে ছিলেন? একজন ভারতীয় ফ্রি স্টাইল কুস্তিগির। দীপা কর্মকার কে ছিলেন? একজন প্রখ্যাত ভারতীয় আর্টিস্টিক জিমন্যাস্ট। হিমা দাস কিসের সঙ্গে যুক্ত? অ্যাথলিট। টোকিও অলিম্পিক 2020 সালে কোথায় হয়েছিল? জাপানের টোকিওতে। 2020 সালে টোকিও অলিম্পিকে ভারত সর্বমোট কটি পদক পেয়েছিল? 7টি পদক জিতেছে। এর মধ্যে 1টি সোনা। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে পেয়েছে 2টি রৌপ্য। মীরাবাই চানু ও রবি কুমার দাহিয়া এবং 4টি ব্রোঞ্জ পদক পিভি সিন্ধু পেয়েছে। লাভলিনা বোরগোহাইন, বজরং পুনিয়া এবং পুরুষ হকি দল রয়েছে। প্রথম কত সালে পুরুষদের আনুষ্ঠানিকভাবে হকি বিশ্বকাপ হয়েছিল? আনুষ্ঠানিকভাবে প্রথম পুরুষদের হকি বিশ্বকাপ শুরু হয়েছিল 1971 সালে। 1971 সালে অনুষ্ঠিত প্রথম পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়? পাকিস্তান। মহিলাদের ফিল্ড হকি বিশ্বকাপ প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? 1974 সালে। ভারত প্রথম কত সালে হকিতে চ্যাম্পিয়ন হয়? 1975 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে ভারত প্রথম শিরোপা জিতেছিল। সর্বশেষ 2025 সালে হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়? 2025 সালে সর্বশেষ পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগা খান কাপ, বেতন কাপ, আজলান শাহ কাপ, ধ্যানচাঁদ কাপ, নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি খেলা। হকি খেলার সঙ্গে যুক্ত প্রধান পরিভাষা ও শব্দগুলো কি? স্টিক, বল, গোল, পেনাল্টি কর্নার, ফ্রিক হিট এবং স্কুপ, পেনাল্টি স্ট্রোক, গোল লাইন, সাইড লাইন, অ্যাটাকিং লাইন। ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, এএফসি এশিয়ান কাপ, গোল্ড কাপ, রোভার্স কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ফুটবল খেলা। ফুটবল খেলার সঙ্গে যুক্ত প্রধান শব্দগুলো হলো কি? গোল, ফাউল, পেনাল্টি, কর্নার কিক, অফসাইড, ড্রিবলিং, থ্রো ইন, ফ্রি কিক, হ্যান্ডবল, গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, রেফারি, জার্সি বুট, কার্ড, হলুদ বা লাল, ভার, হ্যাট্রিক, গোল্ড পোস্ট। সাঁতারু প্রতিযোগিতার সাথে যুক্ত প্রধান শব্দগুলি কি? ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই এবং মেডলি, হিটস, রিলে, ল্যাপ, স্টার্ট, টার্ন। ভলি বা ভলিবল খেলার সঙ্গে যুক্ত প্রধান পরিভাষাগুলো কি? স্পাইক, সেট, সার, ব্লক এবং টিপ, অ্যান্টেনা,